হ্যালো, ওয়েলকাম টু মাই অ্যানাদার কুকিং ব্লগ। বৃষ্টি আমার বরাবরের মতো খুবই প্রিয়। বৃষ্টি কারো কাছে সুখের, কারো কাছে বেদনার। আমার কাছে সুখেরই। বৃষ্টির দিনে আমার মনটা খুব ভালো থাকে, আর সাথে খিচুড়ি খাওয়ার একটা আশা জন্মায়। যেই কথা সেই কাজ। একটু রেডি হয়ে শাড়ি পরে নিলাম, তারপরে খিচুড়ির জন্য প্রস্তুতি নিতে লাগলাম। যেই কথা সেই কাজ। আগে সবজিগুলো কেটে নিলাম। খুব ভালোভাবে সবজিগুলো কেটে একসাথে রেখে চলে গেলাম খিচুড়ি প্রিপারেশনের জন্য। দেখতেই পাচ্ছেন অনেক ধরনের সবজি নিয়ে নিয়েছি আমি। ফুলকপি, কুমড়া, আলু, পেঁপে, শিম, অনেক ধরনের সবজি। একটি পাত্রে পানি গরম করে নিলাম, তারপর ভেজে রাখা ডালগুলো পানির মধ্যে দিয়ে দিলাম। ডালটা সিদ্ধ হতে থাকুক। সিদ্ধ হয়ে গেলে পর্যায়ে আমরা কাঁচামরিচ দিয়ে দিব। তারপর একে একে সবগুলো সবজি ডালের মধ্যে অ্যাড করে দেব। তারপরে একটু নেড়ে চেড়ে লবণ দিয়ে ঢাকনা দিয়ে দিব, যাতে সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আমার ডাল সবজি সব সিদ্ধ হয়ে এসেছে। তারপরে আমি আগে থেকে ধুয়ে রাখা পোলাওর চালটা এর মধ্যে অ্যাড করে দিব। তারপরে একটু নেড়ে চেড়ে আবার একটু ঢাকনা দিয়ে দিব। ঢাকনা খুলে দেখে নেড়ে চেড়ে নেব। তারপর একটু হলুদ দিয়ে দিব। হলুদ গুঁড়াটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে আবার একটু ঢাকনা দিয়ে দিব, যাতে সব কিছু একেবারে সিদ্ধ হয়ে মিশ্রণটি এই কালার আসে। তারপরে দিয়ে দিব টমেটোটা দিয়ে আমি ভালো করে ঢেকে রেখে দিব। তারপর একটি পাত্রে আমি একে একে স্পাইস অ্যাড করব। দেখতেই পাচ্ছেন শুকনো মরিচ, তেজপাতা, মৌরি, জিরে, একে একে কালো জিরে, তারপর মেথিটা পরে দেওয়ার কারণ যাতে মেথিটা পুড়ে না যায়। তারপরে দিয়ে দিব আদা বাটা। তারপরে দিয়ে দিব আমার সেই খিচুড়িগুলো। সেই মিশ্রণটা দিয়ে খুব ভালোভাবে আমি মিক্স করে নিব। একটু চিনি দিয়ে দিব স্বাদ মতো, একটু ঘি ছিটিয়ে দিব ওপর থেকে। তৈরি হয়ে গেল আমার মজাদার খিচুড়ি, সাথে বেগুন ভাজা এবং আলু ভাজা। কি দারুণ না কম্বোটা! সুন্দর একটি কালার এসেছে, খুবই টেস্টি, খুবই ইয়ামি হয়েছে। আমি তো আর সহ্য করতে পারলাম না, আমার খুব খিদে পেয়ে গেল। আমি একটু খেয়ে নিলাম, টেস্ট করে দেখলাম যে আমার মনের মতো করেই খিচুড়িটা রান্না করা হয়েছে। অনেক ধন্যবাদ সবাইকে। সবাই ট্রাই করবেন বাসায়। বাই বাই।